মহালয়ার আগে পূর্ব বর্ধমান জেলার কালনায় মানুষের নিরাপত্তায় পৌরসভার বিশেষ উদ্যোগ। আগামীকাল মহালয়া, সে উপলক্ষে কালনা মহিষমর্দিনী তলাঘাটে ভোর থেকেই শুরু হবে তর্পণ আর স্নান। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত সেখানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে, কিন্তু সম্প্রতি ভাগীরথীতে কুমির দেখতে পাওয়ায় ভক্তদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল প্রশাসন ও স্থানীয় মানুষজন। সেই প্রেক্ষিতে গতকাল শুক্রবার কালনা পৌরসভা ও পুলিশ প্রশাসনের তরফে মহিষমর্দিনী তলাঘাট পরিদর্শন করা হয়। এরপর শনিবার পৌরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষায় ভাগীরথীর নির্দিষ্ট একটি অংশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সেই এলাকায় নির্বিঘ্নে স্নান ও তর্পণ করা যায়। শুধু তাই নয়, ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে নদীর জলে টান বা হঠাৎ জলস্তর বৃদ্ধি পেয়ে দুর্ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পৌরসভা। নিরাপত্তার এই উদ্যোগে খুশি ভক্তরা। স্নান করতে আসা অনেকেই জানান, এই অবস্থা আমাদের মনে ভরসা যোগাচ্ছে। ভয় ডর ছাড়াই আমরা মহালয়ার তর্পণ করতে পারবো। ব্যবস্থা করলেন তর্পণের জন্য? তর্পণের জন্য গতকালকে কালনা পুলিশ প্রশাসন, কালনা পৌরসভাগতভাবে আমরা যৌথভাবে একটা ভিজিট করেছিলাম। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ব্রিজ থেকে জল ছাড়ার কারণে জলস্তর অনেকটা বেড়ে গেছে এবং আগামীকালকে আরও বাড়বে। স্বাভাবিকই আমরা যৌথভাবে একটা সিদ্ধান্ত নিলাম যে মিটিংটা করে দেওয়া হবে। মহিষমর্দিনী মেলার সময় যেরকম আমরা মিটিংটা করি, আর মিটিংটা করার একটা কারণ হচ্ছে যে মানুষের একটা আপনার হচ্ছে নিরাপত্তার ব্যাপার রয়েছে, আর এর পাশাপাশি বিগত কয়েক বছর ধরে কুমির দেখা যাচ্ছে। স্বভাবতই মানুষের যাতে কোনো ঝুঁকি না থাকে, সেইভাবেই আমরা একটা সতর্ক অবলম্বন করেছি। সেই জন্য আমরা মিটিং করে দিয়েছি, আর মানুষকে সচেতন করবো যে আপনারা বেশি গভীর জলে যাবেন না বা নেটের উপরে যাবেন না। আচ্ছা, এছাড়া আপনার এখানে মানে পুণ্যার্থীরা আসে বিভিন্ন জায়গা থেকে? সব থেকে বেশি ভিড় হয় এই ঘাটটাই, সেই জন্য এই ঘাটটার উপর আমাদের বেশি নজরদারি আমরা করছি। কালকে পুলিশ থেকে শুরু করে পৌরসভাগতভাবে আমাদের ভিড় থাকবে। পৌরসভার যে লঞ্চ রয়েছে, যে আমাদের পুলিশের যে লঞ্চ রয়েছে, সেই লঞ্চের মাধ্যমে ওনারা নজরদারি করবে সমস্ত ঘাটগুলোই, শুধু এটা না, আরও মালতীপুর ঘাটেও ওখানেও প্রচুর লোকজন আসে, ওই ঘাটগুলোও কালনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি থাকবে। স্বাভাবিকই নিরাপত্তার দিকটা আমরা কোনো ফাঁক করে রাখছি না। সাহস আছে অ্যাক্সিডেন্ট করে গেলে মুশকিল হয়ে যাবে। দিকে ফেলতে হবে। ঠাকুর কারে ঠাকুর আছে? ঠাকুরটা বাবা এই নেট আছে তো, নেটে আটকে যাবো, ওই বাইরের দিকে ফেলে দেবে। হ্যাঁ, কি বললাম বিষয়টা বোঝা গেল? দাঁড়া, ওই ঘাটে ফেলুন, ওই দিক থেকে আছে তো, তাকে সব তরপুরে আসবে, ওইদিকে নিয়ে যান। ওই ঠাকুরটা এই চিন্তাগুলো আবার কে ফেললো?